করে একদিন ছুঁড়ে ফেলে দেবে। আজকে অ্যাস্ট্রোলজিক্যালি কয়েকটা কম্বিনেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কম্বিনেশনগুলোর মধ্যে অ্যাটলিস্ট দুটো কম্বিনেশনও যদি আপনার হরোস্কোপে থেকে থাকে তাহলে কিন্তু ব্যক্তিগতভাবে আপনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, কিন্তু আপনার এই ভদ্র ব্যবহারই কিন্তু আপনার জীবনের একটা দুর্বলতার কারণ হয়ে দাঁড়াবে এবং আপনার দুঃখেরও কারণ হয়ে দাঁড়াবে। প্রথম কম্বিনেশন বলবো যে লগ্ন লর্ড যদি আপনার 12th হাউসে থাকে বা আপনার ম্যাক্সিমাম প্ল্যানেট যদি 12th হাউসে থাকে তাহলে আপনি হলেন ইউনিভার্সাল গিভার। আপনার জীবনটা যেন স্যাক্রিফাইস করার জন্যই আপনি জন্মেছেন। সমস্ত লোকের জন্য আপনি ভাববেন, সমস্ত লোকের জন্য নিজের কষ্ট দুঃখ স্বীকার করেও কিন্তু আপনি কাজ করে দেবেন এবং এটাই লোকে কিন্তু খুব বাজেভাবে ব্যবহার করবে। সেকেন্ডলি যদি আপনার সান নিচস্থ হয় বা সান যদি 6, 8 বা 12-এ থাকে বা রাহু কেতু বা শনি দ্বারা অ্যাফ্লিক্টেড হয় সান, তাহলে আপনার সেলফ এস্টিম একটু কম থাকবে। আপনি অত্যন্ত হাম্বল ব্যক্তি হবেন, ইগো আপনার কম থাকবে, নিজেকে জাজ আপনি ঠিক মতন করে উঠতে পারবেন না এবং এটাই কিন্তু মিসইউজ হয়ে যাবে। আপনার মুন যদি খুব উইক হয় বা মুন যদি আপনার অ্যাফ্লিক্টেড হয় রাহু কেতু শনি দ্বারা বা আপনার ধরি অমাবস্যার কাছাকাছিতে জন্ম হয়, তাহলে আপনি অত্যন্ত ইমোশনাল ব্যক্তি হবেন এবং জীবনের সব কিছুই কিন্তু ইমোশনাল একটা দিক দিয়ে বিচার করার আপনার মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে। অত্যন্ত পোলাইট আপনি হবেন এবং আপনার মধ্যে যে এই মানসিক দুর্বলতা এটা কিন্তু লোকে খুব সহজেই জাজ করে ফেলতে পারবে এবং আপনাকে দিয়ে সব কাজ করিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তারপরে আপনার যদি 6th হাউস খুব স্ট্রং থাকে বা আপনার লগ্নর সঙ্গে যদি 6th হাউসের কোনো কানেকশন থাকে বা লগ্ন লর্ড 6th হাউসে বসে থাকে ওয়েল প্লেসড অবস্থায় বা আপনার স্যাটার্ন যদি খুব ওয়েল প্লেসড অবস্থায় 6th হাউসে থাকে তাহলে কিন্তু আপনার মধ্যে একটা সেবা টেন্ডেন্সি থাকবে। 6th হাউস হলো আমাদের সেবার হাউস। সারে দুনিয়া কা বোঝ হাম উঠা দেঙ্গে, এই ধরনের একটা টেন্ডেন্সি আপনার থাকবে। সব কাজ আপনি নিজেই করে দেওয়ার একটা চেষ্টা আপনার মধ্যে থাকবে এবং বুঝতেই পারছেন যে আজকের যুগে কিন্তু আপনি সাংঘাতিকভাবে ইউজড হয়ে যাবেন। তারপরে বলবো আপনার মঙ্গল যদি নিচস্থ থাকে বা উইক মঙ্গল হয় তাহলে আপনার মধ্যে নিজের বক্তব্যকে এস্টাবলিশ করার প্রবণতা কম থাকবে। আপনি খুব শান্তিপ্রিয় লোক হবেন এবং ঝগড়া জাতীয় অশান্তিকে আপনি অ্যাভয়েড করবেন এবং লোকে আপনাকে প্রেশার দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। লাস্ট বলবো আপনার যদি 7th হাউসে রাহু থাকে তাহলে কিন্তু আপনি অনেক ম্যানিপুলেটিভ লোকের সঙ্গে আপনার একটা ইন্টারাকশন হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি আমি আপনাদের দেবো না, অ্যাজ এ গাইড এবং অ্যাজ এ বন্ধু হিসাবে বলবো নিজেকে ইজি অ্যাভেলেবেল করবেন না। নিজের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ফার্ম এবং স্ট্রংনেস রাখবেন এবং না বলতে শিখবেন। হয়তো একবারই আপনি খারাপ হবেন, বারবার না। এবং অতিরিক্ত পোলাইট ব্যবহারও কিন্তু অনেক সময় একটা দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়।